আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সকলেই কোনো না কোনো সমস্যা নিয়ে এখানে উপস্থিত হয়েছে। কারো কারো হয়তোবা শারীরিক কোনো সমস্যা, কোনো রোগ ব্যাধি, অথবা কারো মানসিক সমস্যা, অথবা কারো বিভিন্ন জমি জমা, ছেলে মেয়ে, পারিবারিক সমস্যা, এ ধরনের কোনো না কোনো সমস্যা নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছে সেই সমস্যার সমাধান পেতে। এখন আমরা দেখব এদের কিভাবে এরা তাদের সমস্যার সমাধান করে। এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন তারা সকলে যে ঠাকুর বা গোসাইয়ের কাছে এসেছেন তিনি এদেরকে ব্যবস্থাপত্র দিবেন, অর্থাৎ সেখানে কাগজে লিখে দিবেন কি কি করতে হবে বা কি ব্যবহার করতে হবে বা কি গ্রহণ করতে হবে। যাদের শারীরিক সমস্যা আছে তাদেরকে বিভিন্ন পাতা বা বিভিন্ন ঔষধি গাছের নাম লিখে দেবেন। সেই পাতাগুলি তারা সংগ্রহ করে এখান থেকে তারা পাতাগুলি সংগ্রহ করে তারা সেবন করবেন, নিয়ম অনুযায়ী সেবন করবেন। তো এবারে দেখবো আমরা এই পাতাগুলির কোনটার কি নাম আছে। তাই এইটা এইটা কাকড়া সিন্ধি, তারপরে এইটা বৌঠরানি বৌঠরানি, এরপরে এইটা এইটা দাদা পূর্ণলোহা, তারপরে এইটা কি ঠসকা পাতা, এইটা নিমবেহার, এইটা কালিয়া পাতা, এইটা মালতী, এইটা অনন্তমূল। এইটা তো নামটা অনেক সুন্দর। এইটা পান কর্পূর। এইটা তো স্বাদ ভালো এই পাতাটা। তারপরে এইটার নাম কি দাদা? কি? চক্ষুরঞ্জন। এইটা নাগ কিশোরী। এই সমস্ত নামগুলো তো সুন্দর সুন্দর নাম। এরপরে এইটা লতায় হয় না? এইটা কি? বনশির পলি। তারপরে এইটা টাকা মুদি, আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী। তারপরে ওইটার নাম কি? হ্যাঁ, কালকাসুন্দা। ওইটা দুই পদ, এটা হচ্ছে কালকাসিন্দা আর এটা কালকাসুন্দা। আচ্ছা, এটা কালকাসুন্দা আর কালকাসিন্দা। আচ্ছা, ওই পাশেরটা বন তুলসী। হ্যাঁ, এটা হলো এই ওটা হলো ব্রাহ্মী শাক। এইটার নাম কোন দাদা? বামুইহাটি। এইটা সাদা কুশ, গয়ার গাছ। এইটা হরিতকি পাতা। এই পাশের এইটা জয়ন্তী, কৃষ্ণ তুলসী। তারপরে ওই যে ওইটা নাম কাটা, পরগাছা। আর ওইটা ওই যে নিচে রাহা লতা ভিঙ্গরাজ। সাধারণ মানুষ সকল ধরনের গাছ বা পাতা চিনতে না পারার কারণে এরা এখানে সামান্য কিছু মূল্যে এগুলি সংগ্রহ করে এবং বিক্রয় করে। তবে এখান থেকে অনেক জটিল জটিল রোগ ব্যাধি যেমন ক্যান্সার পর্যন্ত মানুষ ভালো হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। তাই আপনারা সকলে এদের জন্য আশীর্বাদ করবেন যারা এইগুলি সংগ্রহ করে এবং মানুষের উপকারের জন্য তাদের মাঝে বিতরণ করে।